তাকে বললেন তা নাই পয়সা নাই কিছু নাই। হ্যাঁ, তোর তো আমার মতো ভাবলস, কিলে ভাবলস ফকিন্নি। 5 লাখ টাকা ইনকাম থাকতে হইব, 10 লাখ টাকা ইনকাম করতে থাকতে হইব। তোর বাপে কামাই করে দিয়ে গেছে। কিছু কিছু মাইয়ারে দেখি তারা আপনার কিছু কিছু সাংবাদিক আছে, এদিক কোন দেশি সাংবাদিক আল্লাহ কোথায় ভালো জানে। এসব সাংবাদিক কোন জায়গায় লেখাপড়া করছে, কোন জায়গায় কি করছে, নাকি হুদাই কিছু কিছু মাইয়া ইন্টারভিউ লয়। আমি যদি বিয়ে করবো তার মান্থলি ইনকাম 5 লাখ হতে হবে, 11 লাখ হতে হবে, 15 লাখ হতে হবে। আবার কেউ কেউ বলে 2 লাখ হতে হবে। আচ্ছা, টাকা থাকলে তোকে মতো মাইয়ারে বিয়া করুম কে? তোকে মতো মাইয়ারে বিয়া করবো কি লেগা? দেশে কি মায়া মানুষের অভাব পড়ছে? তোরা মোবাইলের মধ্যে ইন্টারভিউ দিবি, হ্যাঁ, আমার কবি এত টাকা নাহলে বিয়া করুম না। তোকে বিয়া করতে কইছে কেটা? আর তোকে যারা বিয়া করবো ওরা তো মনে করেন যে 6 নাম্বার, মানে বুঝছ না, 6 নাম্বার বাচ্চা তোকে যারা বিয়া করবো। আর তোরা যে ভাইরাল হওয়ার লাগে এগুলো করস, তোরা বুঝোস তোকে আগামী ভবিষ্যৎটা কত ভয়ানক হইব? তোরা এত টাকা দিয়ে কি করবি? এত টাকা দিয়ে কি করবি? ওই সেরিরা, এত টাকা দিয়ে কি করবি? তোকে কি লজ্জা সরব হইব না? তোকে কি লজ্জা সরব হইব না? তোকে লজ্জা সরব হইব কবে? আর তোরা ভাইরাল হওয়ার লাগে এসব কথা কস। তোর তো পাতিলে উঠতে আমার মতো, আমার যখন পাতিলে উঠতে থাকে বলতেন তা নাই পয়সা নাই কিছুই নাই। হ্যাঁ, তোর তো আমার মতো ভাবলস, কিলে ভাবলস ফকিন্নি। 5 লাখ টাকা ইনকাম থাকতে হইব, 10 লাখ টাকা ইনকাম করতে থাকতে হইব। তোর বাপে কামাই করে দিয়ে গেছে। আর টাকা থাকলে ব্যয় মাসের অভাব, বাংলাদেশে ব্যয় মাসের অভাব পড়ছে। তোর 5 লাখ 10 লাখ টাকা বেতন বেতন বিয়ে করবো, হ্যাঁ ফকিন্নি।